আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ বলবেন না? কাদের ভয় নাই? আল্লাহর ওলিদের ভয় নাই। ভয় নাই কেন নাই? তাদের কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত নয়। সেই মাহফিল সূরা বাকারার 154 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কি বলছেন? যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, কতল হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মৃত বলবে না এর পাশে, মৃত ভাবিও না। কেননা তোমরা যেমন খানা খেয়ে পাচ্ছ, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে রওজার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, এইটা তোমরা বোঝো না। তাহলে আমরা মরা মানুষের মাহফিলে আসি নাই নাকি? কি বলেন? আমরা তাজা মানুষের মাহফিলে আসছি। যাদের নামের এই মাহফিল, এরা আল্লাহর ওলি, এদেরকে মৃত বলা যাবে। এত ভালো লাগছে আজকে। কত মায়েরা সন্তান কোলে করে গান শোনার জন্য এসেছেন। আসলে ঢুকবেন, যাবেন, আগে দেখবেন শিল্পীর পরিবেশটা কি। আজকে মাহফিলে আসছি, কালকে মাহফিলটা আমার ভাগ্যে নাও হতে পারে। ছোট আপনারা কত ভাগ্যবান তা জানেন না বাবা। আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। জিকরুস সলিহিন কাফফাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গোড়ায় কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত এই চাদোয়ার নিচে বসে আল্লাহ রসুল পাকপাজিয়াতুন ওলিয়া উলিয়া আমার সাধন বাবার কথা বলবো, আমার নাসিরউদ্দিন বাবার কথা বলবো, যত ওলিয়া আল্লাহদের কথা বলবো, আমরা শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, ব্যবসা করে, চাকরি করে, আর আমার আল্লাহ কত দয়াবান, আমাকে পোশাক পরিয়ে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বাবা, এই পাপি মুখে সাধু করে প্রশ্ন করে কথা বলবো, বলি আল্লাহদের কথা বলবো, এর চাইতে জীবনে আর কিছু পাওয়া নাই। আমার বাজানেরা, ভাইরা, বাবারা, আমার মায়েরা, আপনাদের চরণে আমি নিবেদন করতে চাও, আমি চাই প্রভু যদি আবার কোনো কাজে আমাকে ধরায় পাঠায়, আমি যদি এই পোশাকটা লাভ করি, আমি যদি এই পোশাকটা আবার পাই, আবারও কোনরূপে এসে আমি গানে গানে আমার সাধন বাবার কথা বলবো, আমার নাসিরউদ্দিন বাবার কথা বলবো, আমার নিজামুদ্দিন বাবার কথা বলবো, ওলি আল্লাহদের কথা বলবো, আর আপনাদের চরণটা শিল্পী জায়গা হয়ে আপনাদের চরণ ধরি আমার
তোমার লোক সাধন